আমাদের এই বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বাড়ছে। আমরা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে না আনি তাহলে আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না। আর আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম বা আছি, আমরা যদি মনে করি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো, আওয়ামী লীগ কালকেই ফিরে আসবে। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে? আওয়ামী লীগ ফিরে আসার পরে এই যে শক্তি, এই শক্তির কেউ প্রাণে বাঁচতে পারবে না। আজকে দেখেন যে আমাদের মধ্যে বিভাজন, আজকে কেউ কারোর মুখ দেখতে চায় না। এক দল আর এক দলকে শত্রু মনে করছে, কিন্তু আমরা তো বন্ধু ছিলাম। আমরা সবাই বন্ধু হিসেবে রাজপথে নেমেছি, হাতে হাত ধরে আওয়ামী লীগের পান্ডাদেরকে প্রতিরোধ করেছি, আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, আওয়ামী লীগকে দিল্লি পাঠিয়েছি। সে আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি হয়, এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এই জন্যই আমি বলছি যে আমরা যদি চাই আওয়ামী লীগ ফিরবে, না চাইলে ফিরবে না। আওয়ামী লীগকে যদি না ফেরাতে চান তাহলে ঐক্য লাগবে। আর যদি আমি আপনি যদি কয়েক ভাগে বিভক্ত হয়ে যাই তাহলে সবাই সবার রাজনীতির স্বার্থে আওয়ামী লীগকে সুযোগ দিবে, স্পেস দিবে। দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পুলিশে, সচিবালয়ে, র্যাবে, বিজিবিতে, দপ্তরে, সেক্টরে সব আওয়ামী লীগের সেট আপ। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফেসিবাদী সেট আপ পুরোটাই রয়ে গেছে। এর জন্য দায় কাদের? আমাদের সরকারের। এই যে সচিব হিসেবে যাদেরকে বসানো হয়েছে, ডিসি হিসেবে, এসপি হিসেবে বিভিন্ন দপ্তরে, সেক্টরে দায়িত্ব দেওয়া হয়েছে কাদেরকে? যারা আওয়ামী লীগের সুবিধাভোগী। হয়তো হাতে গোনা কয়েকজন যারা বঞ্চিত ছিল, তারা ম্যাক্সিমামই আওয়ামী লীগের সুবিধাভোগী। তো এই দায়টা কার? এই দায়টা এই সরকারকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে। আজকে আমাদের ভিতরে বিরোধ কেন? এই বিরোধের মূলে আমরা আসলে যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম তাদের ভিতরে সমতা রক্ষা করা যায়নি। দেখেন গণ অভ্যুত্থানের একটি অংশ পুরো সরকার দখল করেছে, সরকার গঠন করেছে এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করছে। আমরা দাবি জানিয়েছিলাম যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে সেই গণ অভ্যুত্থানের অংশীজনদের সমন্বয়ে একটি জাতীয় সরকার বা অন্তর্ভুক্তিমূলক সরকার। কিন্তু কি করা হলো? একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। যদি 20টি স্টেক হোল্ডার থাকে তাহলে 19টি স্টেক হোল্ডারকে মাইনাস করা হয়েছে, আর একটি মাত্র স্টেক হোল্ডারকে নিয়ে সরকার গঠিত হয়েছে। তাহলে বিভাজন হবে না? সরকার গঠনের সময় ভুল হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছেন ছাত্রদেরকে একটি নতুন দল গঠন করতে হবে। আমি তাদেরকে শুভকামনা জানাই। যদি নতুন দল গঠিত না হয় তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে, ইত্যাদি ইত্যাদি। এই কথা বলার পরে তো যারা গণ অভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডার ছিল তারা ক্ষুব্ধ হয়েছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছে, আমরাও করেছি যে ওই চেয়ারে বসে এইভাবে কথা বলা যায় না, ওই চেয়ারে বসে এইভাবে দল গঠনের পরামর্শ দেওয়া যায় না। আমি ওই সময় অনেকগুলো বক্তব্য বলেছি যে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন? তো আমরা তো তাকে অন্য কোনো দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চাইনি। আমরা তাকে চেয়েছি আমাদের সবার সরকার প্রধান হিসেবে, যিনি আমাদের জন্য কাজ করবেন, দেশ গঠনে কাজ করবেন। কিন্তু 1 বছরে কি হলো? 1 বছরে এই উপদেষ্টা পরিষদের উন্নয়ন, তাদের আত্মীয় স্বজনের উন্নয়ন ছাড়া তো আমরা আর কোনো পরিবর্তন দেখছি না। এই জন্য আমাদের আক্ষেপ যে এই যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি বিভক্ত হয়ে পড়লো, শুধুমাত্র এই সমতা এবং সাম্য রক্ষা করা যায়নি। এই কারণে এর দায়টা অবশ্যই এই সরকারকে নিতে হবে এবং আমাদের এই বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা ডে বাই ডে বাড়ছে।